ভারতের 18তম লোকসভার চতুর্থ পর্বের ভোট চলছে। 9টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের 96টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। একই দিনে লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লোকসভার চতুর্থ দফার ভোটের মধ্য দিয়ে ভারতের প্রধান দুই রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ভাগ্য আজই ঠিক হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংঘর্ষ ও সংঘাতের মধ্য দিয়ে চলছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। এছাড়া ভোট কেন্দ্রে তালা এবং ভোটার তালিকায় নাম না থাকার ঘটনা ঘটেছে বিভিন্ন কেন্দ্রে। লোকসভার চতুর্থ দফার ভোটের মধ্য দিয়ে মোট 543টি আসনের মধ্যে 379টিতে ভোট গ্রহণ শেষ হচ্ছে। ফলে এর মধ্য দিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসন কোন জোট পাচ্ছে তা ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এ দফার ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটি রাজ্যে প্রাদেশিক রাজনৈতিক দলগুলো ক্ষমতাশীল বিজেপি থেকে শক্তিশালী বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। লোকসভা নির্বাচনের এ দফায় হেভিওয়েট প্রার্থী তালিকায় আছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো তারকারা। চতুর্থ দফার এই নির্বাচনে 96টি আসনের 1,92,00,000 কেন্দ্রে ভোট দিচ্ছেন 17,70,00,000 মতো ভোটার। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।